মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না। আপনি যদি বীরনগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি। মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে। উনার অশালীন শব্দ, কখনো স কখনো ব, প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন, আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন, এবারে মুসলিমরা টুপি পড়ছে না, সিএ চালু হয়ে গেছে, কারো নাগরিকত্ব যায়নি, উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি। তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন। ইভিএম হারবেন বলে 19 লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তো গুরুতর অভিযোগ, 19 লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না। উনি এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারেন, যে ইভিএম এর অ্যাকাউন্টস দেখাও, অডিট করাও, কোর্টের মনিটরিং অডিট করাও। আমি বলে দিয়েছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো, আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সাজানো হয়েছে ভিডিওটা, পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে, এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে, আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরব বলে জেলে। উজালা এগুলো সাধারণ মানুষ পাচ্ছে না, এগুলো বর্তমানে সেরকম মিথ্যা কথা বলছে, এটাকে কি বলবে? মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী দেওয়া গ্যাস, এগুলো সাধারণ মানুষ। উনি 21-এর আগেও বলেছিলেন ডবল চাকরি, এখন তো ডবল চাকরি যাচ্ছে। 21-এর আগে বলেছিলেন আমার কোভিডের ভ্যাকসিন দরকার নেই, কিনবো। উনি আগে গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন, আপনি পাননি, উনি আগে গিয়ে দুটো ফুঁড়ে নিয়েছেন। আমি মন্তব্য, আমি প্রথম দিনও বলিনি না, আমি মন্তব্য, আমি কোনোদিন উনার ব্যাপারে মন্তব্য করি না। উনি হি ইজ নট মাই ইকুইভ্যালেন্ট। আপনার নাম শুনলে 3বার বাথরুমে যেতে হয়, কি বলবেন? আমি কোনো মন্তব্য, এত বড় মহান ব্যক্তির নামে। যখন বলেছিলেন তখন সুস্থ ছিলেন না, অসুস্থ ছিলেন। আপনারা জানেন এই নির্বাচনে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে শুধু মিথ্যা কথা বলছে। একটু আগে বীরনগরে কি বলেছে? 19 লক্ষ ইভিএম নাকি হ্যাক করে ফেলেছে, বেপাত্তা হয়ে গেছে, বিজেপি করেছে। কত বড় লায়ার! যখন 2021-এ আপনি যেতেন তখন ইভিএম ঠিক ছিল, আর এবারে আপনি গোহারান হারবেন। তাই 4 তারিখে বিকালে জুন মাসের যা বলবেন এখন থেকে সেই কাঁদুনি গাইছেন। আপনারা শুনেছেন
নরেন্দ্র মোদীজি নেতৃত্বে বিজেপি অলরেডি 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। আমরা 2টো আসন পেয়েছি। 543-এ লড়াই বিজেপি এনডিএ করছে, আর এই ঠগি পিসি 45টা আসনে লড়ছে, 5টা আসনও পাবে কিনা জানে না। আপনি বলুন তো কত চামড়া মোটা আপনাদের হবে? বলছে রামনবমীতে দাঙ্গা ডে, দাঙ্গা ডে। কোন সংখ্যালঘু লোক বলেনি, অন্য ধর্মের লোক বলেনি, এই ঠগি পিসি বলছে। 3টে বক্তব্য আপনাদের শোনাতে চাই, তারপরে ঠিক করবেন কোথায় ভোট দিবেন। আমি আপনাদের ভাবার জন্য বলবো। 1, হক চৌধুরী জেলা পরিষদ মেম্বার, মুর্শিদাবাদ জেলার রেজিনগরের 63 নম্বর জেলা পরিষদ, বলছে এখানে 30% হিন্দু থাকে, আমরা 70%। তোমাদের মন্দির ঢোকা বন্ধ করব, তোমাদের চামড়া তুলে দেব, তোমাদের মেরে গঙ্গায় ভাসাবো। আপনার কষ্ট হয় না এগুলো শুনলে? কষ্ট হয় না? রাজেশ শেখ চাপড়া বলছে সংখ্যালঘু পাড়াতে যেন কোন হিন্দু টেবিল চেয়ার পেতে বিজেপির পতাকা নিয়ে না বসে। রানীনগর 1-এর হেমতানগর পঞ্চায়েত প্রধানের স্বামী মহিলাদের বলছে কোন কোন মহিলা ভোট দেবে না তাকে দেখতে চাই। কি ভাষা! একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে, সন্দেশখালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে, কিচ্ছু হয়নি। গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি, এটা তৃণমূলের প্ল্যান্টেড। এই চিটিংবাজ ভাইপো, আপনি এগুলো করে কিছু করতে পারবেন না। আপনার পিসিকে হারিয়েছি, আপনাকে জেলে পুরব, আপনার পিসিকে প্রাক্তন করব, বলে বলে করি আমরা। কোথায় সেই মোটা কেষ্ট, 150 কেজি তার ওজন, চড়াম চড়াম ঢাকের আওয়াজ? নাই তোমার দেখা, নাই তোমার দেখা নাই। সন্দেশখালীর কোন মা বোন দিদি বলেছে আই প্যাকেট ছোড়া আর পুলিশের 2টো বেটা আছে, একটা মেহেদি হাসান বসিরহাটের এসপি, আর একটা এসডিপিও আমিনুল, আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আইপ্যাক। আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআইর কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য। ভাইপোকে কি করতে হয় করে দেখাবো। আমার নাম শুভেন্দু অধিকারী, অপেক্ষা করুন। জগন্নাথদার মার্জিন গতবার থেকে বাড়বে হ্যাঁ কিনা জানতে চাই। চোর তৃণমূলকে হারাবেন তো? তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। তৃণমূলকে হারাতে হবে। দেশ নরেন্দ্র মোদীর হাতে রাখতে হবে। কে কে চান দেশ ইউক্রেন হোক? চান নাকি? চান না তো? তাহলে এইবার এই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে। আর 35টা আসন জিতলে অপোজিশন লিডারকে বিশ্বাস করেন তো? 3 বছরের লড়াই ঠিকঠাক দিয়েছি তো? নো সেটিং অপোজিশন তো? কথা দিলাম 35টা আসন দিন, এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব।
এই বছর করিয়ে দেব, ডবল ইঞ্জিন আসবে, আর গুন্ডা দমন হবে, নারী সুরক্ষা, সুশাসন আমাদের মন্ত্র। নবদ্বীপ ভালো আছে, ভালো নেই। মহাপ্রভু এবং বৈষ্ণব মত এখানে প্রতি মুহূর্তে পদদলিত হয়, হ্যাঁ কি না বলুন? হয় না? এখানে মমতা ব্যানার্জি এখানে কতগুলো মদের দোকান দিয়েছেন, কতগুলো মদের দোকান। আমি মদ খাওয়া নিয়ে বলবো না, এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু মহাপ্রভুর জায়গায় কত মদের দোকান দিয়েছেন, এর বদলা হবে না? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর নিতাই প্রেমানন্দের গৌরাঙ্গ গৌরাঙ্গ। আপনাদের এ সিট দিতে হবে, বিপুল ভোটে দিতে হবে, এবং কথা দিয়ে যাচ্ছি গুন্ডা দমন আমরা করব। আর এই চোর মমতার সাম্রাজ্য অর্ধেক গেছে জেলে, বাকি যাবে জেলে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়ির সভায় বলেছেন, আমার প্রথম কার্যকালে লাস্ট 5 বছরে অর্ধেক তৃণমূল চোর জেলে গেছে, এবারে এলে বাকি অর্ধেককেও আমি জেলে পুরব। মাফলার গেছে জেলে, এবার হাওয়াই চটি যাবে জেলে। সবাই পদ্ম ফুলে ভোট দেবেন, জগন্নাথ সরকারকে জেতাবেন।